1000 টাকা দিয়ে লারা সারা বিল্লালের বই না কিনা 1000 টাকা দিয়ে 4টা কোরআন শরীফ কিনেন, এতিমখানায় দেন অথবা হাফেজি মাদ্রাসায় দেন, এতে নিজেরও মনের প্রশান্তি পাইবেন অথবা নিজের আত্মীয় স্বজন যারা মারা গেছে ওরা অনেক সওয়াব পাইব। কিন্তু তা তো আর করবেন না, ওই 36 পাতার একটা বই কিনবেন আর কেনার উদ্দেশ্য হচ্ছে বিল্লালের সাথে যাইবেন, একটা ছোট ভিডিও বানাইবেন, ভাইরাল হইবেন। সাহিত্যে নোবেল পাইলেও তো একটা বইয়ের দাম এত হয় না। এই যে আমার পিছনে অসংখ্য বই সংগ্রহে আছে, মোটামুটি অসংখ্য বই আছে সংগ্রহের মধ্যে, ভালো বড় মাপের কবিদের। আপনাদের স্বাভাবিক এই যে একটা বই দেখায়, এই যে আই এম মালালা, ও কিন্তু শান্তিতে নোবেল পাইছে, আর ওর এই বইটার দাম মাত্র মনে হয় 100 টাকা। হ্যাঁ মনে হয় 100 অথবা 120 টাকা দিয়ে কিনা হয়েছে। এই যে যেই মানুষটারে মানে চিনে না এরকম মানে মানুষের সংখ্যা খুবই কম, যারে সারা বিশ্বের মানুষ চিনে তার বই কিনতেছে মানুষ মাত্র 100-120 টাকায়। আর যারে মানুষ চিনেই না, যে কোনো কিছুই পায় নাই, কিছু করে না, ওর বই আমরা 1000 টাকা দিয়ে কিনতেছি। দোষ বিল্লালের না, দোষ হয়েছে আমাদের। আমরা হুমড়ি মেরে কিনতেছি, এজন্য ওই সুযোগের সদ্ব্যবহার করতেছে। এতদিন বই বিক্রি করছে, এখন আজকে আবার ভিডিওতে দেখলাম যে টি শার্ট বিক্রি করতেছে, হৃদয় ভাঙার গর্জন। এটা কি এমন টি শার্ট যেটা নাকি 700 টাকা করে বিক্রি করতেছে? আমার মনে হয় এটা বানাইলে হয়তো বা 150 টাকা 200 টাকার মতো লাগতো। এখন আমার কি মনে হইতেছে জানেন, যে আর 2-3 দিন পরে যদি নতুন মানে পাতিলের ব্যবসা করে বা পাতিল বিক্রি করে, পাতিলের মধ্যে একটা লাইন লেখে বা পাতিল নিয়েও একটা কথা বলে, এই পাতিল কিনার লিগেও আমরা ওর পিছনে দৌড়ামু, হুমড়ি খেয়ে পড়ে যাবো যে পাতিল এখন আমার কিনা লাগবে।